أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য হাজার দুরূদ ও সালাম প্যারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমরা চতুর্থ পাঠ নবম অংশের আল ফাসলুস সালিস আসমাউল মাউসুলাত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসমাউল মাউসুলাত জানার জন্য, বোঝার জন্য আমরা কিছু শব্দ, কিছু বাক্য দেখব। আমরা প্রথম একটা উদাহরণের দিকে লক্ষ্য করি। আ'বুদুল্লাহ, আমি ওই আল্লাহর ইবাদত করি। আল্লাযী, যিনি, খলাকানি, আমাকে সৃষ্টি করেছেন। দ্বিতীয় বাক্যটা পড়লি, যাহাবাতিল মুআল্লামাতু, ওই শিক্ষিকা চলে গেছেন। আল্লাতী, যিনি, মারিয়াত, অসুস্থ ছিলেন বা অসুস্থ হয়েছেন। আকরিমিত তালিবাইনে, ওই দুজন ছাত্রকে সম্মান করো। ওই দুজন ছাত্রকে সম্মান করো। আল্লাহ জাইনে, যিনি, যারা, নাজাহা, সফল হয়েছে। যারা কি হয়েছে? সফল হয়েছে। যারা, তাদের, এ ধরনের শব্দ আসছে, যেমন আল্লাজি, আল্লাতি, আল্লাহ জাইনে, আল্লাহ জিনা। এই ধরনের শব্দকে বলা হয় আসমাউল মাউসুলাত। আসমাউল মাউসুলাত সহজ ভাষায় বলতে গেলে যে সব শব্দ দ্বারা যে, যারা, যিনি, যাকে, যাদেরকে বা যেটা, যেগুলো ইত্যাদি বোঝায়, তাদেরকে বলা হয় আসমাউল মাউসুলাত। আসমাউল মাউসুলাত। আরবি সঙ্গে যদি বলতে যাই, ইসমুল মাউসুল হুয়া মালা ইয়াতিম্মু মা'নাহু ইল্লা ইউজমাল বিজুমলাতিন তুযকারু বা'দাহু। ইসমে মাউসুল এমন ইসমকে বলে যার অর্থ পূর্ণ হতে তৎপরিবর্তে একটি বাক্য ব্যবহার করতে হয়। পরবর্তী বাক্যকে সিলাতে মাউসুল বলে। সিলাতে মাউসুল বলা হয়। ইসমে মাউসুল দুই ধরনের আছে, একটা হলো মুজাক্কারের, একটা হলো মুআন্নাসের। আবার ওয়াহিদ তাসনিয়া জমা আছে। তো আমরা এখানে মুজাক্কার, মুআন্নাস, ওয়াহিদ তাসনিয়া জমা সহ আমরা মোট 6টা ইসমে মাউসুল শিখব। তো ইসমে মাউসুলগুলো হলো আল্লাজি, আল্লাহ জানে, আল্লাহ জাইনে, আল্লাহ জিনা। আল্লাজি, আল্লাহ জানে, আল্লাহ জাইনে, আল্লাহ জিনা। আল্লাতি, আল্লাহ তানে, আল্লাহ তাইনে, আল্লাহ তিনা, আল্লাতি, আল্লাহওয়াতি। মনে থাকবে। এই 6টার মধ্যে আরো 2-1টা বাড়া আছে, এগুলো সহ শিখব। আল্লাজি, আল্লাহ জানে, আল্লাহ জাইনে, আল্লাহ জিনা। আল্লাতি, আল্লাহ তানে, আল্লাহ তাইনে, আল্লাতি, আল্লাহওয়াতি, আল্লাহি। তো এইগুলা আমরা শিখব। এটা ছাড়া আরো কয়েকটি শব্দ রয়েছে যেগুলো কখনো কখনো ইসমে মাউসুল অর্থে, কখনো কখনো অন্য অর্থে ব্যবহৃত হতে পারে। কখনো কখনো ইসমে মাউসুল অর্থে, কখনো কখনো অন্য অর্থে ব্যবহার হতে পারে। তার মধ্যে 2টা শব্দ হলো মা এবং মান। মা এবং মান। আরিফতু মান তাকাল্লামা মাআকা। আরিফতু, আমি চিনি, মান তাকাল্লামা মাআকা, তোমার সাথে যে কথা বলল। তোমার সাথে যে কথা বলল আমি তাকে চিনি। এই যে শব্দটা আসলো, যেটা মানের কারণে আসছে। ক্বরাতু, আমি পড়লাম, মা ফিল কিতাবি, যা এই কিতাবের মধ্যে রয়েছে। এই যা শব্দটা মা এর জন্য এসেছে। তো মা এবং মান এটাও ইসমে মাউসুল হিসাবে ব্যবহার হতে পারে। মান শব্দটি আকিলের জন্য এবং মা শব্দটি গয়রে আকিলের জন্য ব্যবহার হবে। যেমন আরিফতু মান তাকাল্লামা মাআকা,
কথা কি গরু ছাগলে বলে? গরু ছাগলে কখনো কথা বলে? মানুষে মানুষে কথা বলে। আর মানুষের আকেল আছে। আকরাউ মা ফি কিতাবি, করাআতু মা ফি কিতাবি, আমি পড়েছি মা ফি কিতাবি, এই কিতাবের মধ্যে যা আছে। তো কিতাবটা কি? কিতাবের কোনো আকিল আছে, জ্ঞান আছে? এই জন্য মাটি গয়রা আকিলের ক্ষেত্রে ব্যবহার হয়, মাটি আকিলের ক্ষেত্রে ব্যবহার হয়। গয়রা আকিলের জমা এর ক্ষেত্রে আল্লাতি ব্যবহৃত হয়ে থাকে, আর গয়র আকিলের জমায়ের ক্ষেত্রে আল্লাযিনা, আল্লাহি, আল্লাতি, আল্লাওয়াতি ব্যবহার হয়। তাহলে গয়রা আকিলের ক্ষেত্রে আল্লাতি, আর হইল আল্লাতি ডাইরেক্ট। আর আকিলের ক্ষেত্রে জমায়ের ক্ষেত্রে আল্লাযিনা, আল্লাহি, আল্লাতি, আল্লাওয়াতি, এই তিনটা ব্যবহার হয়ে থাকে। সিলাতে মাউসুল ও জমিরে সিলা, ইসমে মাউসুল এরপর একটি বাক্য অবশ্যই উল্লেখ করতে হয়। যেমন করাতু, আমি পড়লাম বা আমি পড়েছি। মা ফি কিতাবি, মা ফি কিতাবি, এই কিতাবের মধ্যে যা রয়েছে। করাতু, আমি পড়লাম, তারপরে আর কিছু বললাম না। বাক্যটা কি পূর্ণ হইল? বাক্যটা কি পূর্ণ হয়েছে? না, পূর্ণ হয়নি। তোমার তখন আগ্রহ জাগবে যে করাতু, সে পড়ছে, কি পড়েছে, কি পড়েছে, একটা প্রশ্ন থেকে যায়। মা ফি কিতাবি, এই কিতাবের মধ্যে যা আছে, তখন বাক্যটা পূর্ণতা লাভ করে। তো এটাই বলছে যে ইসমে মাউসুলের পরে অবশ্যই একটা বাক্য থাকবে, আর ওই বাক্যটিকে বলা হয় সিলাতে মাউসুল, যা ওই পূর্ববর্তী বাক্যকে পূর্ণতা দান করবে। বাক্যের মাঝে একটি জমির থাকবে, জমির থাকে বাক্যের মাঝে, কি থাকে? একটা জমির থাকে। যেমন যেমন কি জমির আছে দেখো, প্রথমে যাও, যে বাক্যের মধ্যে কি জমির থাকলো? যে মা এবং মান, বাক্যের মধ্যে অবশ্যই একটা কি থাকবে? বাক্যের মাঝে অবশ্যই একটা জমির থাকবে। দেখো এই যে মা আকা, মা আকা, আরিফু মান তাকাল্লামা মা আকা, কা, এইটা একটা জমির। কা একটা কি? জমির। করাতু, করাতু একটা জমির। বাক্যের মধ্যে অবশ্যই একটা কি থাকবে? জমির থাকবেই, জমির থাকবেই, জমির কখনো মিস হবে না। তারপরে খলাকনি, মারিদত, জাহাবাতি, এই যে এইগুলা যে থাকে, এগুলা হলো জমির। বাক্যের মধ্যে অবশ্যই একটা কি থাকবে? জমির থাকবে। আচ্ছা, ইসমে মাউসুলের দিকে প্রত্যাবর্তিত হবে, তাকে জমিরে সিলা বলা হবে। তাকে জমিরে কি বলা হবে? সিলা বলা হবে। তাহলে ইসমে মাউসুল একটি বাক্য অবশ্যই উল্লেখ করা হয়, ওই বাক্যটিকে ইসমে মাউসুলের পরে এমন একটি বাক্য থাকবে, ওই বাক্যটা মূলত পূর্ণতা লাভের জন্য থাকবে, আর ওই বাক্যটিকে বলা হবে সিলাতে মাউসুল, এবং বাক্যের মাঝে একটা জমির থাকবে যা ইসমে মাউসুলের দিকে প্রত্যাবর্তিত হবে, তাকে জমিরে সিলা বলা হবে। ইসমে মাউসুল ও সিলা মিলে একটি পূর্ণতা, সাধারণ পরিপূর্ণ জুমলা হয় না, বরং কোনো জুমলার একটি জুজ বা অংশ হয়। ইসমে মাউসুল এবং সিলা মিলে সাধারণত কোনো জুমলা হয় না, বরং কোনো জুমলার একটি জুজ বা অংশ হয়।
বুঝতে পারছো? আশা করি পাঠটা বুঝতে পারছো। তো তোমরা বাসায় এই তাদ্রিবাত গুলা বাসায়, যেমন 8 নম্বরের, 5 নম্বরের, 6 নম্বরের, এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে আরো ভালো শিখতে পারবে। সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ।